আমার মনে হয় না যে ছোটদের মধ্যে আপা কাউরে এরকম ছাই দিয়ে ধরে। দুইটা গান হইব, তারপরে তঙ্গ হুরপুরিরা লাগবো। আর শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন অর্জুন, আর অর্জুনরা ছিলেন 5 ভাই, যেই 5 ভাইকে বলা হয়তো পঞ্চপাণ্ডব। ও তো কোনো গুরুর করণ করে নাই, ওর ভিতরে যা শুধু পশু আর পশু। কাহিনীটা ওই জায়গায় আছে, এর মধ্যে ভক্তের খুব একটা যে জুই তৈব তা কিন্তু না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ, গুরু বড় ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজিলে সে পাই। আমার সর্বোচ্চ আমি আমার মুর্শিদের নামে বিলীন করে দিছি। এখন এডি দিয়ে কারবার সারবার ওই নিচের নামার এই জগৎটা আমার কাছে আর নাই। দয়াল, আপনি যখন আমার দিবেন, তো দিবেন যখন দিতে চাইছেন, কি আর দিবেন, আমার একটা বিয়ে করাই দেন। স্বামী রূপে পাইন কোন এইটা পৃথিবীর বুকে এই মানুষ কুলে কি এটা সম্ভব? এখন গুরু, আপনি একজনে চাইছে মা রূপে, একজনে চাইছে স্বামী রূপে, এইটার আপনি খালি ভাও করবেন। কানুনের বিচার করা উচিত না, কিন্তু বিচারটা করলাম না আমরা।
ধন্যবাদ। আমার যে কথা ছিল, যে চাওয়া ছিল, পঙ্খানু রূপে প্রত্যেকটা কথার মীমাংসা করে আমার কাছে একটা মাত্র প্রশ্ন রেখে গেলেন, একটার মধ্যে ব্যাগটা, যেটাকে বলে একেবারে মোটামুটি একেবারে বাস্তব বর্তমান, যেটা বর্তমানে এখানে বসে থেকেও দেখা যাচ্ছে এমন কিছু পাত্র বা এমন কিছু থালা, যেই থালার মধ্যে গুরু এবং শিষ্য দুইজনেই আহার করলেন, দুইজনেই খাইলেন, কিন্তু খাওয়ার মধ্যে গুরু আর শিষ্য দুইজন তো এক পাত্রে খাওয়া যায় না। তো দুইজনে এক পাত্রে যেহেতু খাবেনি, একটা পাত্রের মধ্যে খাইতে হবে, এই জন্য পাত্রের মধ্যে একটা বাউন্ডারি, একটা বেষ্টনী দিয়ে নিলেন। ওই পাত্রটা কি, কোন পাত্রের মধ্যে গুরু এবং শিষ্য একই পাত্রে খাইছিল, পাত্রটা, থালটা কোন থাল, এটা না প্রশ্ন? ধন্যবাদ আপাকে। আমি আজকের জন্য মানে এই কথা আমি না বলতে আপা নিজে বলে ফেলছে। আমার মনে হয় না যে ছোটদের মধ্যে আপা কাউরে এরকম ছাই দিয়ে ধরে, আপা যেরকম ছাই দিয়ে ধরছে, আমি আপার কাছে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন যেন তার কথাগুলো, আমি আগেই বলছিলাম যে ওস্তাদ সমতুল্য কি ওস্তাদের মতোই। কারণ আপা আমার আব্বা হুজুর দুজন যখন গান করে, তখন আমি মোটামুটি যেই সময় থেকে গান করে তখন আমি জন্ম হইনি। আপার জীবনে যত গ্লাস দুধ আপা খেয়েছেন, আমার জীবনে তত গ্লাস পানিও এখনো খাওয়া হয় নাই। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন, অবশ্যই চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে পঙ্খানু রূপে তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তবে একটা কথা বলে গেছেন, একটা কথা আপা দাঁড়িয়েই বললেন যে আজকে আমি আলে বেগম দিতে দিতে আমি হয়ে গেছি খালি। আমার কাছে যা ছিল আমি সব বিলাইতে শ্রোতাদেরকে দিতে দিতে হয়ে গেছে খালি। আমি এই বিষয়টাতে আমি বলবো যে আপা, এই বিষয়টার জন্য হজরত আলী করিমুল্লাহ ঝো, আমার রাসূল আকরাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি ছিলেন প্রধান খলিফা, বেলায়েতের বাদশাহ যাকে বলা হয়, হজরত আলী করিমুল্লাহ ঝো, তিনি বলেছেন যদি কোনো পাত্রের মধ্যে বস্তু রাখা হয়, যত বস্তু রাখবে আস্তে আস্তে পাত্রের ধারণ ক্ষমতা তত কমে যায়। ধরেন একটা 5 সের চালের পাতিল, এই 5 সের চালের মধ্যে, এই 5 সের চালের পাতিলের মধ্যে 1 সের রাখবেন, ধরতে পারবে আর 4 সের, 2 সের রাখবেন, ধরতে পারবে 3 সের, 3 সের রাখবেন, ধরতে পারবে 2 সের, 5 সের রাখবেন, আর ওই পাত্রের ধারণ ক্ষমতা থাকবে না। ওই পাত্রটার মধ্যে 5 সের দেওয়ার পরে আর ধারণ ক্ষমতা থাকবে না, কারণ এই পাত্রটাই হচ্ছে 5 সেরের। তাই কোনো পাত্রে যদি বস্তু রাখা হয়, আস্তে আস্তে ওই পাত্রের ধারণ ক্ষমতা কমে যায়। কিন্তু জ্ঞানের দিকে এই বিষয়টা পুরোপুরি উল্টো। জ্ঞানের পাত্রে যত জ্ঞান রাখা হয়, ওই পাত্রের ধারণ ক্ষমতা আর তত বেশি বেড়ে যায়। জ্ঞানের পাত্রে যত জ্ঞান রাখা হয়, ওই পাত্রের ধারণ ক্ষমতা তত বেশি বেড়ে যায়। তাই আপা আমি বলবো যে আপনি যে বিলি করছেন, আপনি যে বিলাইয়ে দিচ্ছেন যে বিষয়টা, এটা হচ্ছে জ্ঞান। জ্ঞান বিলাইলে কমে না, জ্ঞান বিলাইলে বাড়ে। ধন বিলাইলে কমে, কিন্তু জ্ঞান বিলাইলে জ্ঞান আরো বাড়ে। তো ওই দিক দিয়ে মনে করবো যে আপনার কাছে জ্ঞান কমে নাই, আপনি খালি হন নাই, আপনি আরো বেশি ভরছেন। বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আগে ছোট্ট করে একটা গান করি, গানের পর চেষ্টা করব আপার যে কথার মীমাংসা করার জন্য। ওরে তুমি দীনবন্ধু, কৃপা সিন্ধু, আমার পদার বিন্দু দিবে, আর কি এমন সাধুর সঙ্গ হবে, এইভাবে আর কি এমন সাধুর সঙ্গ হবে। তুমি দীনবন্ধু,
আর কি এমন সাধুর সঙ্গ হবে এই ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে সাধুর বাজার মনরে সেথায় সাধু রয় নিরন্তর যে ঠাই রয় সাধুর বাজার যে ঠাই রয় সাধুর বাজার মনরে সেথায় সাধু জয় নিরন্তর সাধুর দর্শনে প্রেম করি সাধুর দর্শনে যাবে আমার মনের ময়লা কেটে যাবে আর কি এমন সাধুর সঙ্গ হবে এই ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে সাধু গুরুর যে মহিমা মনরে বেঁধে দিতে নাই তার সীমা সাধু গুরু যে মহিমা মনরে বেঁধে দিতে নাই তার সীমা গুরুর যে মহিমা বেঁধে দিতে নাই তার সীমা সাধুর দয়া হলে নয়ন জলে দয়া হলে কেটে যাবে আমার পশুর জনম কেটে যাবে আর কি এমন সাধুর সঙ্গ হবে জীবনে আর কি এমন সাধুর সঙ্গ হবে তুমি পরশের মন ভোলা মন বনের কাষ্ঠ হয় রে চন্দন সাধুর পরশের মন বনের
ভোলা মন বনের কাষ্ঠ হয় রে চন্দন, তাই ভেবে বলে ফকির লালন, ভেবে বলে ও তাই ভেবে বলে ফকির লালন, আমার সেই দিন কবে হবে রে ভবে, আমার সেই দিন কবে, আর কি এমন সাধুর সঙ্গ হবে জীবনে, আর কি এমন সাধুর সঙ্গ হবে। তুমি দিন তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, কি আর পাশরিতে পারে ভালো, এমন একজন মানুষ যদি পাইতাম ধরায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, আমার রোগ থাকে না গা, এমন একজন মানুষ যদি আমি পাইতাম ধরায়, আমার বড় পীরে যদি একবার হাজা বাবারে একবার, বাবা শাহজালালের একবার, আমার রাহাত আলী শাহরে একবার, আমার শাহ পরান রে একবার, বাবা কেল্লা শাহরে একবার, বাবা গনি শাহরে একবার, আমার ভান্ডারি রে একবার, আমার আমানত শাহরে একবার, আমার ল্যাংটা বাবারে একবার, আমার মনাই চান্দে রে একবার, আমার আব্দুল্লাহ শাহরে একবার, আমার শাহ আলী রে একবার, আমার আলেপ চাঁদ শাহরে একবার, আমার পাতিল সাধু রে একবার, আমার পাতিল সাধু রে একবার, আমার গুলবদনি রে একবার, আমার আলেপ চাঁদ শাহরে একবার, আমার মালিক চাঁদ শাহরে একবার, আমার খালেক চাঁদ শাহরে একবার, আমার মাতালে রে একবার, আমার মাখন চাঁদ শাহরে একবার, আমার মাখন চাঁদ শাহরে একবার, আমি পাইলে সংসারে মন প্রাণ বিকাইয়া দিতাম, মন প্রাণ বিকাইয়া দিতাম চরণের উপরে, তারে কি আর পাশ করিতে পারে, তারে কি আর পাশ করিতে পারে বলো,
ভাবেতে আমার কাছে জিগাইয়া যায়, বলো কানন দেওয়ান তুমি বলো রাজসভায়, গুরু শিষ্য এক থালে কিভাবেতে খাইলো, ওই থালাটা কি বা হইল আমারে জিগাইলো। আমি বলি ভুলি নাই কথা, বলবো তাহার মূল বারতা, ভেঙে বলবো তাহার কথা, বলবো আমি মূল বারতা। আস্তে হিন্দু শাস্ত্রের মধ্যে, হিন্দু শাস্ত্রে প্রভুর প্রভু ছিলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আর শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন অর্জুন, আর অর্জুনরা ছিলেন 5 ভাই, যেই 5 ভাইকে বলা হয়তো পঞ্চপাণ্ডব। পাণ্ডবের 5 ছেলে, এই জন্য তাদের 5 জনকে বলা হয়তো পঞ্চপাণ্ডব। এই ছোট 5 ভাই মিলে শিকারে বের হয়। 5 ভাই মিলে যখন শিকারে বের হয়, মা ডাক দিয়ে 5 ছেলেকে, 5 সন্তানকে আদেশ করলেন, বাবা তোমাদের 5 জনের প্রতি আদেশ, শিকারে বের হইতেছো, শিকারে গিয়া তোমরা যা পাইবা, শিকারে গিয়ে তোমরা আহার করার জন্য যা পাইবা 5 জনে ভাগ করে খাইবা। যে বস্তুই পাইবা তোমরা 5 জনে মিলে ভাগ করে খাইবা। এটা ছিল মায়ের আদেশ। এই মায়ের আদেশ নিয়ে 5 ভাই মিলে বের হইছেন জঙ্গলের মধ্যে শিকার করতে। আপনারা সবাই জানেন, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ, গুরু বড় ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজিলে সে পাই। আপন বড় ভাই, আপন বড় ভাইও গুরু সমতুল্য গুরুও হয়। 5 ভাই মিলে বের হইলেন শিকার করার জন্য। তারা বনের মধ্যে গিয়ে শিকার করতে পারলেন। শিকারের মধ্যে পাইলেন একজন নারীকে। ওই নারীর ইজ্জত বাঁচাইলেন, যেই নারীর নাম ছিলেন দ্রৌপদী। এই 5 ভাই মিলে দ্রৌপদীকে বাঁচাইলেন। শেষ পর্যন্ত বিয়ে বসবেন। এখন দ্রৌপদীকে বিয়ে করবে, একটা বেগান নারীকে তো সাথে রাখা যায় না। মায়ের আদেশ ছিল 5 যা পাইবা 5 জনে মিলে ভাগ করে খাইবা। এখন একজন নারীকে এই পঞ্চপাণ্ডব 5 ভাই মিলেই বিয়ে করলেন। দ্রৌপদীকে 5 জনে বিয়ে করলেন, কিন্তু 5 জনে বিয়ে করলেও দ্রৌপদী আমার স্রষ্টা, তাদের মধ্যে এমন একটা বিধান, কৃষ্ণ তাদের মধ্যে এমন একটা বিধান এনে দিলেন, দ্রৌপদী যে ঘরের মধ্যে থাকতেন 5 ভাই মিলে যখন বড় ভাই যাইতো, তার একটা দেয়াল টাইনা নিলেন। কি দেয়াল? যখন একজন ঘরের মধ্যে থাকবা, আরেকজন ঘরের মধ্যে যাইতে পারবা না। কিন্তু আরেকজন যে যাবো না, ঘরের মধ্যে কেউ আছে কি নাই এটা দেখবো কিভাবে? এটা দেখার জন্য নিয়ম করে দিলেন যে বড় ভাই যদি ঘরের মধ্যে ঢুকে, তাহলে বড় ভাইয়ের জুতো, তার খরম জোড়া বাইরে রাখতে হবে। দরজার মধ্যে খরম দেখলে বোঝা যাবে যে ঘরের মধ্যে কেউ আছে। আর দ্রৌপদীর জন্য নিয়ম দিলেন। দ্রৌপদীর স্রষ্টার কাছে বললেন, স্রষ্টা আমি তো ভালোবাসছি শুধু অর্জুন রে, একজন রে ভালোবাসছি। এখন 5 জন যদি আমার কাছে আসে তাহলে আমার সতীত্ব থাকে না, সতীত্ব নষ্ট হয়ে যায়। তখন স্রষ্টা তার জন্য নিয়ম করলেন, ওই ঘরের মধ্যে যখন ভীম ঢুকতেন, বড় ভাই ঢুকতেন, ওই বড় ভাই ঘরের দরজার আগ পর্যন্ত থাকতেন তার নিজের চেহারা, কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকতেন তখন তার চেহারা পাল্টে দ্রৌপদীর সামনে গেলে তার চেহারা হয়ে যেতেন অর্জুনের চেহারা। 5 জনের যেই যাইতেন, দ্রৌপদী শুধু দেখতেন অর্জুনের চেহারা। 5 ভাই মিলে ভাগ করে খাইলেন। বড় ভাই ছোট ভাই, গুরু শিষ্য 2 জনে মিলে একই ফল আহার করলেন, কিন্তু ফলের মধ্যে ওই যে একটা দেয়াল, একটা বাউন্ডারি টেনে নিলেন। এটা হচ্ছে তত্ত্বশাস্ত্র থেকে একভাবে, দৈহিকভাবে, আধ্যাত্মিকভাবে যদি বলতে যাই, আধ্যাত্মিকভাবে আমার যে মানব দেহ, এই মানব দেহটার মধ্যে, এই দেহের মধ্যে গুরুও রয়ে গেছে, আবার এই দেহের মধ্যে শিষ্য আছে। এই দেহের মধ্যে আমার মনটা হচ্ছে শিষ্য ভক্ত, আর এই দেহের মধ্যে গুরু হচ্ছেন বিবেক বুদ্ধি জ্ঞান। এই দুইটা, এই মন এবং বিবেক, এই দুইটা বাইচা থাকে একটা আহার করে। ওই একটা আহার হচ্ছে দমের আহার। আমার যে দম, এই দমটা যতদিন আছে ততদিন আমার মনটাও জীবিত আছে, ততদিন বিবেক বুদ্ধি জ্ঞানও আছে। যেদিন দমটা থাকবে না সেদিন আর কোনো কিছুই থাকবে না। তো এই দমটাকে আহার করার জন্য দমের মধ্যে একটা বাউন্ডারি এনে দিলেন। নাকের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস যাওয়ার জন্য একটা সুমতি, একটা কুমতি। একই আহার, একটা দম,
এই একটা দম ভিতরে যাইতে হইলে দুইটা পথ দিয়ে দিলেন, বাউন্ডারির মধ্যে একটা দিয়ে দিলেন, ডান নাসিকা বাম নাসিকা। আধ্যাত্মিক মতে যদি দেহের থেকে বলতে যাই, দেহের থেকে এই জায়গার মধ্যে, এই তো বইনের কথা ছিল, কথা ছিল, তাহার কথা শেষ হইল, তাহার কথা শেষ হইল, এইবার আমার জিজ্ঞেস এলো, এবার আমার জিজ্ঞেস এলো, গুরুর কাছে জিজ্ঞেস করি, গুরুর কাছে জিজ্ঞেস করি, জবাব দেন বাউলার ব্যাপারী। আমার জবাব দেন বাউলার ব্যাপারী। গুরুর কাছে ছোট্ট করে আমার একটা মাত্র জিজ্ঞাসা। এক ভক্ত গুরুর কাছে গেলেন, গুরুর কাছে গিয়ে 12 বছর পর্যন্ত গুরুর সেবা, ছোট 12 বছর পর্যন্ত গুরুর সেবা যত্ন করছে। 12 বছর গুরুর সেবা যত্ন করাতে গুরুর মন খুশি হয়ে গেলেন। গুরু ডাক দিয়ে ভক্তের কাছে কয়, বাবা তুই 12 বছর আমার সেবা যত্ন করছস, বল তুই কি চাস? তো ভক্ত একেবারে আমার মতো একেবারে বোকা শোকা, ও কি বলবে, কয় বাজান আমার কিচ্ছু লাগবে না। কয় না, তুই আমার 12 বছর সেবা যত্ন করছস, আমার কাছে একটা কিছু চা। ভক্ত ডাক দিয়ে কয়, দয়াল আপনি যখন আমার দিবেন, তো দিবেন যখন দিতে চাইছেন, কি আর দিবেন, আমার একটা বিয়ে করাই দেন। গুরু কয়, তুই আর কিছু চাইলি না, বিয়ে করতে চাইছস? আচ্ছা এই রাখ, ওই দিকে যাবি, একটা পথ দেখাই দিলেন, ওই দিকে যাবি, গেলে দেখবি রাস্তার ঠিক মাথার মধ্যে একটা ঘর, ওই ঘরের মধ্যে শয়ে শয়ে ছিদ্র, একটা ছিদ্র দিয়ে একটা করে রমণী আঙ্গুল বের করে রাখছে। তোর যেই রমণীর আঙ্গুলটা তোর পছন্দ হইব, ওই আঙ্গুলটা ধরবি, ওই রমণীর সাথেই তোর বিয়ে হবে। ওই ভক্ত গুরুর কথা শুনে হাঁটতে হাঁটতে গেছে, ওই পথে গিয়ে দেখে ঠিক পথের মাঝখানে একটা ঘর, ঘরের মধ্যে শয়ে শয়ে ছিদ্র, এই ছিদ্র দিয়ে একটা করে রমণী একটা করে আঙ্গুল বের করে রাখছে। তো একদম বোকা শোকা মানুষ একেবারে গিয়ে পছন্দ করে তার নিজের পছন্দ অনুযায়ী একটা আঙ্গুল ধরছে। আর আঙ্গুল ধরার সঙ্গে সঙ্গে ভিতর থেকে লোক আসছে, এই নারী আপনার পছন্দ? কয় হ্যাঁ পছন্দ। দেয়ালের ওই পাশে নারী, এই পাশে ভক্ত, দুইজনের মধ্যে ওদের যে ধর্ম অনুসারে বিয়ে করাই দিলেন। বিয়ের পরে একটা পালকি দিয়ে এনে তার বিবির সামনে দিছে, নাও তুমি বিয়ে করতে চাইছো, এই যে এই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, এটা তোমার ঘরের গৃহিণী, তোমার স্ত্রী, এখন তুমি বাড়িতে নিয়ে যাও। তো ভক্ত ডাক দিয়ে স্ত্রীরে বলে যে, বিবি গো, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, তো বিয়ের কর্ম তো শেষ, তো চলো এবার বাড়ির দিকে যাই। ওই বিবি ডাক দিয়ে স্বামীরে কয়, স্বামী গো, আমি যে বাড়ির দিকে যাব, আপনি কোন দিকে, আপনি আমার কাছে আসেন। কয় আমি কোন দিকে মানে, তুমি আমার দেখো না? কয় স্বামী গো, জন্ম থেকে আমার চোখ দুইটা অন্ধ। চোখ অন্ধ, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আমি হাত বাড়াই দিলাম, তুমি আমার হাত ধরো, তোমার আমি ধরে নিয়ে যাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার হাত দুইটা আমি ধরবো কিভাবে, আপনার হাতটা আমি ধরবো কিভাবে, জন্ম থেকে তো আমার হাত দুইটা লুলা। আচ্ছা হাত দুইটা, চোখে অন্ধ, হাত দুইটা লুলা, আচ্ছা এক কাজ করো, তুমি 2 কদম সামনে আগে বাইরে আসো, আমি তোমার কোলে করে বাড়িতে নিয়ে যাই। বিবি ডাক দিয়ে, স্বামী গো, আমি যে 2 কদম আগে বাইরে আসবো, আমার তো জন্ম থেকে পা দুইটা ল্যাংড়া, হাত অচল, হাত লুলা, পাও ল্যাংড়া, চোখে দেখে না, এটা তুমি করবো কি? ওই ভক্ত মনের দুঃখে ওই তার বিবিকে পাজা কোলা করে নিয়ে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে বিবিরে রাইখা ডাক দিয়া নদীর কিনারে গিয়া, পানির কিনারে গিয়ে ডাক দিয়ে বলে, দয়াল গুরু, আমি তো খাস মনে আপনার সেবা যত্ন করছি, 12 বছর সেবা যত্ন করছি, আমি চাই নাই, আপনি আমার দিতে চাইছেন, এই জন্য করতে চাইছি একটা বিয়া। আর আমার বিয়ে করেছেন এমন একটা ময়দার বস্তা, এমন একটা বিয়ে করাইছেন, এটা চোখে দেখে না, হাতে ধরতে পারে না, লুলা ল্যাংরা, আমি আমার এই জীবন রাখবো না, আমার এই জীবন আমি রাখবো না, পানিতে ঝাঁপ দিয়ে আমি আমার জীবন ত্যাগ করব। কিন্তু গুরু গো, আপনার কাছে আমার দাবি, এই যে মেয়েরে এমন অবস্থায় আমার সাথে দিচ্ছেন, আমি আগামী জন্মে আসলে, আগামী পরজন্মে গিয়ে আমি যেন তারা আমার মা রূপে পাই। এই কথা বলে ওই ভক্ত পানির মধ্যে ঝাঁপ দিয়া জীবন বিসর্জন দিছে। আর ওই যে মেয়ে, ওই কথা শুনে ওই বধির মেয়ে, ওই অন্ধ মেয়ে, ও তো আর কিছু করতে পারে না, ও গুরুর কাছে ডাক দিয়ে বলে, গুরু গো, আমি তো পৃথিবীর মধ্যে আইসা, আমার তো কোনো দোষ নাই, আমার জন্মের থেকে তুমি চোখ দাও নাই, জন্মের থেকে হাত দাও নাই, জন্মের থেকে পা দাও নাই, বিয়ে করাইছো, আমার স্বামী বললো সে যেন আমার পরজন্মে মা রূপে পায়, আমার এই জীবন রেখে কি লাভ, আমি আমার এই জীবন রাখবো না, কিন্তু গুরু আপনার কাছে আমার দাবি, আমি পরজন্মে আমার স্বামীকে যেন স্বামী রূপেই পাই।
এই কথা বলে ওই মেয়ে গইরাইতে গইরাইতে গিয়ে পানির মধ্যে পড়ে ওই মেয়েও জীবন দিছে। এখন গুরু আপনি একজনে চাইছে মা রূপে, একজনে চাইছে স্বামী রূপে, এইটার আপনি খালি বাউ করবেন। কিভাবে আমার প্রশ্নটা বোঝা গেছে? এখন আমার গুরুর কাছে শুধু দাবি এই ভক্তের এই বেমিলটারে আপনি মিল করে দিবেন, এটা একটু বাউ করে দিবেন। আরে কি আর পাশরিতে পারে বলো, তারে কে পাশরিতে পারে রে নয়নে লাগে যারে, তারে কে পাশরি। আস্তে আস্তে বাইরের থেকে কি কামাল ভাই প্রশ্ন করছে, মাথার টুপি হলো পুরুষের জন্য দুনিয়াতে আর মেয়েদের জন্য হলো মরার পরে, এটার কারণটা কি? আরে যে ভাই প্রশ্ন করছেন কই কামাল ভাই আছেন এখানে? সামনে আসেন। প্রশ্নের উত্তর দিব, বকশিশ ভাও রাখেন। পুরুষের জন্য মাথার টুপি পুরুষের জন্য পৃথিবীতে থাকা অবস্থায়, আর নারীদের জন্য মরার পরে কেন? এটা হচ্ছে প্রশ্নটা, তাই না? এটার জন্য এটার আগে এটার গোড়া ঘরে যেতে হবে। গোড়া ঘরটা হচ্ছে আদম এবং হাওয়া দুইজনকে আল্লাহ যখন পয়দা করলেন, আদম এবং হাওয়া দুইজন ছিলেন বেহেশত কাঙ্গুরায়, তখন তাদের শরীরে ছিল বেহেশতি পোশাক। কিন্তু যখন তারা গন্ধম খাইলেন, গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ পাক তাদের দুনিয়াতে নিক্ষেপ করলেন। যখন দুনিয়াতে নিক্ষেপ করলেন, তাদের যে বেহেশতি পোশাক, এই বেহেশতি পোশাকটা বেহেশতের মধ্যে রেখে দিলেন। যখন আদম এবং হাওয়া দুইজন দুনিয়ার মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে আইসা তারা নিজেদের দিকে তাকায় দেখেন উলঙ্গ অবস্থা দেখে দুইজনে লজ্জা পাইলেন। লজ্জা পেয়ে তখন আদম এবং হাওয়া দুইজনে দৌড়ে গেলেন। দুইজনে দৌড়ে গিয়া আঞ্জির নামক গাছের পাতা দিয়া দুইজনে ইজ্জত ঢাকলেন। আদম নিলেন তিনটা পাতা, হাওয়া বিবি নিলেন 5টা পাতা। আদম 3টা পাতা নিলেন, মাথার মধ্যে একটা, সামনে একটা, পিছনে একটা। এই 3টা আদম নিলেন, হাওয়া বিবি নিলেন 5টা। 5টার মধ্যে মাথায় একটা, সামনে একটা, পিছনে একটা, 2 স্তনে 2টা। এই জন্য পুরুষ মারা গেলে তাকে দেওয়া হয় 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে তাকে দেওয়া হয় 5টা কাফনের কাপড়। টাকাটা নিয়ে আসেন। মহিলাদের চুল আসতে, পুরুষদের এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় টুপি পরতে হবে, এই জন্য টুপি হচ্ছে নবীর সুন্নত। আর মহিলাদের ইন্তেকালের পরে মহিলাদের চুলে সেরবন্ধ, চুল বেঁধে দেওয়া, এই জন্য চুল হচ্ছে নারীদের অলংকার। আর চুলটা থাকতে হবে আপনার অবশ্যই ঢাকা, নারীদের ইজ্জত থাকতে হয় ঢাকা। এই জন্য নারীরা মারা যাওয়ার পরে মাথার চুল বেঁধে দেওয়া হয়। ঠিক আছে তো, ধন্যবাদ। টাকাটা দেন। বকশিসটা কিন্তু ভাই পাইনি এখনো। টাকাটা দেন। আচ্ছা ঠিক আছে। দিয়ে দেন। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি পাশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কে পাশরিতে পারে রে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। বুঝুন ভাই।
রে কই পাবো সখী গো ও সখী ওটাই বাউল আব্দুল করিম বলে গো ব্যথা বাউল আব্দুল করিম বলে গো আমার অন্তরের বেদনা বাউল আব্দুল করিম বলে গো আমার অন্তরের বেদনা সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না বন্ধু সোনার বরণ রূপের কিরণ সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না বন্ধুরে কই দয়াল রে কই মাখন রে কই মনাই রে কই বন্ধুরে কই পাবো সখী গো বন্ধুরে কই পাবো সখী গো তোমরাই আমারে বলো না বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না তাকে আমগো চ্যানেল আসছে ও বাবা বাবা দেও শেষ রাত তো আর গাম হইতো দুইটা গান হইব তারপরে তো আমগো হুরপরিরা লাগবো আমি তো বারবার আমি আবার রুবেল বাবারে কইতেছি বাবা এই একটা বছর পরে ওরা সুযোগ আছে কবে একটু স্টেজ পাইবার দুই একখানি গান গাইব আর তো সুযোগ সুবিধা পায় না আমরাই যদি খালি কাউ কাউ করি ওরা গাইব করছু
রাত তো প্রায় 2:30 বাজে গেছে গা। আর কতটুক সময় আছে মনে হয় 2 ঘন্টা না, নাকি আরো কম। তা আমি একদম কাইটটা সাইডটা বাইটটা কইরা আমি অল্প স্বল্প কইয়া শেষ করে দিমু। তারপরে মনে করেন ওগো গান কয়টা আপনারা শুনে যাবেন, ওই কয়টা গান গাইব। তো একটা গান আগে রাখি। আমি এই কানন দানের ব্যবহারে খুব দুঃখী। গুরুর পালা মারে দিয়া যে একটা গুড়া গুড়া করার একটা ভাব ধরতাছে। এই যে চুটকি আছে না, চুটকি মানে দাদা, এ আমার এখন দাদার প্রশ্ন জিজ্ঞেস, এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, এই প্রশ্নের জবাবে যে আমার কি অবস্থা হবে, মানে দৌড়ানোর রাস্তা পামু কিনা এটা আমি একটা সন্দেহ করতেছি। তাহলে আপনার মাথায় এটা খেলতেছে কিনা আমি কইতারি না। প্রশ্নটা দেখছেন নি, গুরুর 12 বছর সাধন করা গুরুরে না চাইয়া ও চাইছে একটা বিয়া করণের লিগা। কি ও তো কোনো গুরুর করণ করে নাই, ওর ভিতরে যা শুধু পশু আর পশু। কাহিনীটা ওই জায়গায় আছে, এর মধ্যে ভক্তের খুব একটা যে জুই তৈব তা কিন্তু না। আমি কথাটা বলুন, একটা গান আমার মনে আসছে, সে গানটা আগে করে নেই। মনটায় তখন খুব আনন্দ ছিল, খুশি ছিল, কিন্তু এই প্রশ্নটা শুনা আমি আর খুশি থাকতে পারলাম না, কারণ খুব দুঃখজনক জবাব। শুনলেই আপনারা বুঝতে পারবেন যে দুঃখটা কত বড় জঘন্য দুঃখ, এটা আমি কম। সরলে সরল হয়ে সরলে
ভেবে বলে ওরে ভাবে দেওয়ান মানলে ভেবে বলে ঠিক করল আসলে গানটা আসলেই অনেক মূল্যবান গান। এটা যারা নাকি আধ্যাত্মিক, যারা নাকি আত্মাওয়ালা মানুষ আর কি, তা জায়গায় একটু পৌঁছায়। সাক্ষী আছে দুধের ভাণ্ড উপরে ভাসে মাখন ছানা, অনেকে কি রে কি এর মাখন ছানা, কি এর দুধের ভাণ্ড, এই দিয়ে আবার গানে কয় এই জিনিসটা কি। আসলে এটা কিন্তু একটা উপমা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। মাখন কিন্তু দুধের মধ্যে মিশে থাকে, যখন চক্রা দিয়া সেটাকে ঘুটে মন্থন করে দুধ থেকে যখন মাখনটাকে আলাদা করে ফেলে, তখন শত চেষ্টা করলেও কিন্তু সেই মাখন আর দুধে মেশে না। কেউ যদি ওই যে বলা হয়েছে ফানাফে শেখ ফানাফে রসুল ফানায়ে ফিল্লা বাকায়ে বিল্লা, ওই যে লা মাকসুদা ইল্লাল্লাহ, যেখানে নাই আমি নাই, নিঃস্ব, আমি হয়ে গেলে নিঃস্ব, জয় করব বিশ্ব, সেটার নামই হলো লা। আমি তো বিলুপ্ত করে সকল কিছু যদি সেই পরম সত্তায় বিলীন করে দেই, তখন আর কি শত চেষ্টা করলো দুনিয়ার মায়া, লোভ, লালসা, হিংসা, নিন্দা, ঈর্ষান্বিত এগুলি আর আমারে নিচে নামাইতে পারবো না। এটাই বলা হয়েছে। এই মাখনের কথা শুনে, এই মানে অর্থটা শুনে আমার এক আপা সে 50টি টাকা উপহার দিছে। আর তোমার কইছে কষ্টের টাকা খবর লইছো বাদ দিয়া না, অনেক ডিম ডুম বেছে না, এটা অন্যরকম টাকা পয়সা আছে। তো যাই হোক, এখন একটা বিচ্ছেদ গান গাওয়ান লাগবো। বিচ্ছেদ গানটা গামু, কিন্তু জবাবটা তো দেওয়ান লাগবো না। জবাবটা না দিলে এই যে ইউটিউব চ্যানেলে তুল্লা লয়ে গেছে, পরে ওয়া যাব গাজে আলেয়া ব্যাগ গুল্লা বুল্লা বই রয়েছে। এর লেগে জবাবটা দিতে হবে, তো জবাবটা দিলেও তো কেউ জানি খারাপ লাগে। আসলে এই গানটার মধ্যে কিন্তু হয়েছে, জেনেলাম মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাং নাচতেছে, সব তবু সাপে আর করে না। ওই যে মানিকগঞ্জ খরার চর আছে একটা, সিঙ্গার থানা আর কি, সেটা হলো পাশু ফকির। আস্তে আস্তে যুবক হইতাছে, মা বাপে টেনশন করতেছে, পোলারে বিয়া করাই তৈব,
মা বাবার তো একটাই দেন, আমরাও মরছি তগও খাইছি। কি আমরা যেই গাতার মধ্যে মাথা দিয়া মানিক মুক্তা বেকার এলাইছি, তোরা ছুটে যাবি করতে, তগও তাড়াতাড়ি গাতার মধ্যেই একটা লাইন দিতাছি আর কি। আর জ্ঞানী মা বাবাই কইব মরছি মরছি আমরা মরছি, তুই আর মরিস না, তুই আলা বাচ্চা থাক। কি এটি তো জ্ঞানী মানুষের কথাবার্তা। যাই হোক, আপনারা তো জানেন যে মায় দড়ি লয়ে ঘুরে, বাপে বিষ লয়ে ঘুরে, তুই যদি বিয়া না করস তাহলে আমরা আর জানে বাঁচবো না। বিয়া করে আরাম করব পুতে, আর মরার চিন্তা ভাবনা করে হেরা। এখন আর কি করব, চিন্তা করলো যে বাবাই মরে যাবো, মায় মরে যাবো, বিয়া করাই দে। বিয়া করাইলে কি হ্যাঁ হ্যার মতো ঘুরে থাই। আর বউ তো দিছে, অবজেকশন দিছে যে কিডার বিয়াটা বেডা না বেডি, কিডার লোক আমার বিয়াটা দিল। একটা টেনশন। এই বাড়ির থেকে যদি বউ চলে যায় তাহলে লজ্জা না? এখন ওই ওয়াইফরে ডাক দিয়া কয়, শুনো গো, তুমি যেই দেশের চিন্তা ভাবনা করো ওই দেশে এখন আমার আর কোনো কাজ কারবার নাই। আমার সর্বোচ্চ আমি আমার মুর্শিদের নামে বিলীন করে দিছি। এখন এডি দিয়ে কারবার সারবার ওই নিচের নামার এই জগৎটা আমার কাছে আর নাই। তাহলে তোমার ভিতরে তো একটা জ্বালা আছে, আমিও তো বুঝি এই জ্বালাটা কেমনে নিবারণ করবা। তো আমার কাছে আয়ো, মাথার মধ্যে হাত দিয়া দেই, জ্বালার দরজাটাই তালা পড়ে যাবো গা, আর এটা কোনো জ্বালাই থাকবে না। যেটা বাস্তব কথা আর কি। মাথার মধ্যে হাত দিয়ে দিছে, কইতাছে শরীরটা আমার পুইরা যাইতাছে, আমার মাথা থেকে আপনি হাত সরান, আমার আর কোনো কিছু নাই, ভিতরে কোনো কিছু নাই। সেই থেকে সম্পূর্ণ তার জ্বালা যন্ত্রণা একেবারে নিস্তেজ হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে, জেনে নাও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না। স্বাদ থাকতে বাদ দিতে হইব নাকি, তাইলে সে সাধক হওয়া যাইব? সাধক খাদক কখনো সাধক হতে পারে না। খা না খাইতেও কইছে নাও। তাহলে এইভাবে আমাদের চলতে হবে। কিন্তু ওই লোকটা যে বলছিল যে গুরু আমার একটা বিয়ে করাই দেন, এটা কিন্তু গুরুরই লীলা। আঙ্গুল ধরছে, চাইয়া দেহে অন্ধ লুলা মুলা এরকম আর কি, ওইটা রেলওয়ে ঘর করার মতো না। পরে বেড়াই তো আত্মহত্যা করলো, আত্মহত্যা করাও তো মহাপাপ। তুই তো গুরুর চিন্তা ভাবনা করলি না, কি তুই গুরুর কাছে যাইতি গা? হ্যাঁ, এই কই আলাইছে পোলাভান মানুষ, এত ধরুন যাব না। তো ওই কি জানি কয়, তখন ছেলেটা আত্মহত্যা করলো, কইলো যে আমি জানি হারে মার রূপে পাই, তাই না? আর ওই মায়াটাই কি কইলো, আমি জানি হারে স্বামী রূপে পাই। কোন এইটা পৃথিবীর বুকে এই মানুষ কুলে কি এটা সম্ভব হয়নি? বিচার কানুনের বিচার করা উচিত না, কিন্তু বিচারটা করলাম না। আমরা অন্যদিকে গেলাম গা। অন্যদিকে কই গেলাম? অবশ্য আপনারা সবাই মিলে কানুনের কাছে জিজ্ঞেস করবেন যে এই জবাবটা হইছেনি। মনে করেন ওর মন মতো তো না হইতে পারে, আমি মন মতো দিতাছি, আমার মন মতো আমি দিতাছি, কানুনের মন মতো নাও হইতে পারে। তাহলে আপনারা অন্তত একজনে খাড়াইয়া বলবেন যে এই জবাবটা যদি না হয় তাইলে দেওয়ানের পো তুমি এই জবাবটা দেও, নাকি? সব কথা যে সবাই জানিয়ে বলেছে তা তো না। তবে আমি এই জিনিসটা মানুষের সমাজে পাই নাই, আমার ব্রেনও খাটে নাই, আমি দলিলও পাই নাই, এর লেগে আমি পশুর কুলে যাইতাছি। পশুর কুল মনে করেন গরুর কথাই কই, নাইলে মহিষের কথাই কই। ওইসে নি মহিষের পেটে একটা বেড়া বাছুর হইছে, ওইসে নি কি বাছুরে পাইলো মা, আর মাই পাইলো আরে পুলা না, কি বুঝাইতে পারি নাই। এই বাচ্চাটাই যখন বেড়া হয়ে যায় তখন কি, তখন তো স্বামীর কামি হয়, তাহলে এটা পশুর কুলে চলে গেল।
বেডি পাইছে স্বামী রূপে আর ওই বাসুরে পাইছে মার। এর সে নিচে আর আমি নামতে পারলাম না। কথাটা গুরু শিষ্যর পালার মধ্যে আসলে আসে না, হয় না, কারণ আমরাও তো 40-50 বছর কাটাই দিলাম, জীবনটা তো শুরু হয়েছে গুরু শিষ্যর পালা দিয়েই। আমরা কোনোদিন এই প্রশ্ন কিন্তু জিগাইও নাই আর এটার মধ্যে কোনো কিছু পাইও নাই। এখন বইলা ফেলাইছে, আর কি করুন, এই পর্যন্তই বলা কওয়া শেষ, আর কোনো প্যাচগোছ নাই নাকি ভাই? হালকা করে জিগামুনি। আচ্ছা দাঁড়াইবো যখন আমি হালকা করে একটা কথা জিগাই। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে শিষ্য করছে অপরাধ, ভক্ত করছে অপরাধ, কিন্তু অপরাধের পরেও দেখা যায় গুরুর নাম যদি লয় 8 বার, ওই শিষ্যের নামও লয় 8 বার। মানে কয়বার যে লয় এটা আমি কইলাম না, কিন্তু বাঙ্গা কইলে বুঝা লাইব। মানে গুরুর নামও যেই কয়বার লয়, ভক্তের নামও সেই কয়বারই লয়। ভক্ত কিন্তু একটা অপরাধ করছে। আমি জানতে চাই সেই ভক্তের কি নাম? অপরাধ করার পরও গুরুর সমান সমান হইল, এটার কারণটা কি? হালকা দিলাম না, একটু ওজন করেই দিলাম। এটারে ধরতে হইলে একটু ওজন ওজন দিয়ে ধরতে হইব। আশা করি কথাটা বললাম। যদি দুঃখ ভোলাতে পারে কোনো গান, যেন সে গান আমার হবে ধন্য। এই এবার ছোট্ট একটা প্রশ্ন রয়ে গেছে। ভক্ত গুরুর কাছে অপরাধী করলেন, কিন্তু অপরাধ করার পরেও, ভক্ত ভুল করার পরেও এই দুনিয়ায় নজিরবিহীন ঘটনা, গুরুর নাম কেউ নিলে ওই শিষ্যের নামও নেন। যদি 8 বার গুরুর নাম নেন, 8 বারই ওই ভক্ত বা শিষ্যের নামও নেওয়া হয়। সেই গুরু সে শিষ্যকে কি ভুল বা অপরাধ করেছিলেন, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো গানের আগেই একটা গানের, বেশ কয়েকটা গানের জন্য অনুরোধ আছে বা আদেশ আছে, তো ওই গানগুলো করে দিব। তো করে দেওয়ার আগে একটা বিষয়, আমার যে প্রশ্ন ছিল
স্বামী চাইলেন পরজন্মে এই মহিলা যেন আমার মা রূপে আমি পাই। মহিলা বললেন যে গুরু, আমি যেন পরজন্মে আমার স্বামীকে স্বামী রূপেই পাই। তা আপা এবার বললেন যে বিষয়টা কেমন কেমন যেন হয়ে গেল না। এই কথাটির জন্য আপাকে বলতেছে যে আপা আপনাদের কাছ থেকে শিখেছি, এই কথাগুলো আপনাদের কাছ থেকে শেখা। একটা স্বামীর সাথে একটা স্ত্রীর সাথে থাকে 5 রকমের প্রেম। প্রেম 5 প্রকার, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর। 5 প্রকার প্রেম। এই 5 প্রকার প্রেমই স্বামীর সাথে বিবির সাথে থেকে যায়। স্বামী আর বাৎসল্য প্রেম, বন্ধুসুলভ প্রেম। স্বামী স্ত্রী দুইজনে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে ভাই বোন যেভাবে হাঁটবে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দরকার, ঠিক সেইভাবে। একটা স্বামী তার বিবিকে কিছু দিবে, বাবা সন্তানদেরকে যেমন ভালো জিনিসটা দেন, একটা স্বামীর কর্তব্য তেমনি তার বিবিকে, স্ত্রীকে কিছু দিলে ওই ভালো জিনিসটা দেয়া। একটা স্ত্রী তার স্বামীকে যখন খাওয়াবে, মা যেমন সন্তানকে মাছের বড় মাথাটা, মাংসের বড় টুকরোটা সন্তানের পাতে তুলে দেন, ঠিক তেমনি একটা বিবি স্বামীকে খাওয়াইতে গেলে ওইরকম স্বামীর পাতে মাছের বড় মাথাটা তুলে দিতে হবে। এটা একটা যুক্তির মাধ্যমে একটু ইশারা রেখে গেলাম। এরপর আপা যে প্রশ্ন করেছেন, চেষ্টা করব ওই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য। ছোট একটা, আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম যে সর্বপ্রথম এনেছিলেন, সেই সিলেটের একটি নাম, গুরু এবং ভক্ত দুজনকে একসাথেই সবাই স্মরণ করেন, সেটা হচ্ছে শাহজালাল শাহপরাণ। শাহজালাল বাবার নাম নিলে সঙ্গে সঙ্গে সবাই শাহপরাণ বাবার নামটাও স্মরণ করেন। শাহজালাল বাবা এবং শাহপরাণ বাবা দুইজন বাংলাদেশে এসেছিলেন একটা মাত্র কারণে। বাংলাদেশের মধ্যে সিলেট এলাকার মধ্যে একজন রাজা ছিলেন, যে রাজার নাম ছিলেন গৌরগোবিন্দ রাজা। এই গৌরগোবিন্দ রাজা ঘোষণা করে দিলেন যে আমার এলাকার মধ্যে থেকে কেউ কোনোদিন গোমাতা মানে গরু কেউ কোনোদিন জবাই করতে পারবে না। আর 7 ঘর মুসলমান ছিলেন। এই 7 ঘর মুসলমানের মধ্যে একটা ঘর হচ্ছে বোরহানুদ্দিনের ঘর। বোরহানুদ্দিন, তার কোনো সন্তানাদি হয় না। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, তাহলে আপনার নামে, আল্লাহর নামে একটা গরু কুরবানি করব। আল্লাহ বোরহানুদ্দিনকে একটা সন্তান দিলেন, কিন্তু সন্তান পেয়ে সন্তানের আনন্দে বোরহানুদ্দিন ওই গরু কোরবানি করা ভুলে গেলেন। আমার আল্লাহ পাক একে একে 3 বার স্বপ্নে দেখালেন যে বোরহানুদ্দিন, তোমাকে যে একটা সন্তান দিলাম, তুমি তো আমার নামে গরু কোরবানি করলা না। শেষ পর্যন্ত 3 বার, একে একে 3 বার এই স্বপ্নে দেখে বোরহানুদ্দিন কি করলেন, বাদশাহ রাস্তে, এই যে ক্যামেরন ভাইরা কথা বললে হবে না, বোরহানুদ্দিন কি করলেন যে আল্লাহর নামে যেহেতু আমি শপথ করেছি, নিয়ত করেছি, কোরবানি তো করতেই হবে। তো যেহেতু গৌরগোবিন্দ রাজার রাজ্যে থাকি, রাজা তো রাগ হয়ে যাবে, রাজাকে জানানো যাবে না। এই জন্য রাজাকে না জানিয়ে রাত্রেবেলা তিনি তার স্ত্রীকে নিয়ে একটা গরু কুরবানি করলেন। গরু কুরবানি করে গরুর যে মাংস, চামড়া, এগুলো মাটির মধ্যে পুঁতে রাখলেন। ভাগ্যের নির্মম পরিহাস, ওই গরুর একটা কান কাকে ঠোকরাইতে গরুর একটা কান মাটির তল থেকে বের করলেন। ওই কান নিয়ে সকালবেলা গৌরগোবিন্দ রাজা চলে গেলেন গোসল করার জন্য বা স্নান করার জন্য। ঠিক যেই জায়গায় স্নান করতে গেলেন, কাক ওই কানটাকে, গরুর কানটাকে নিয়ে ওই গৌরগোবিন্দ রাজার সামনে ফেললেন। গৌরগোবিন্দ রাজা ওই গরুর কান পেয়ে এই গরুর কান দিয়ে তিনি জ্যোতিষ ডাকাইলেন। জ্যোতিষী ডাকিয়ে এই জ্যোতিষী দিয়ে গণনা করতে পাইলেন যে বোরহানুদ্দিন তার সন্তানের জন্য একটা গরু কুরবানি করেছে। বোরহানুদ্দিনকে ডাকলেন, জিজ্ঞেস করলেন যে তুমি কি গরু কোরবানি করছো? বোরহান বললেন যে হ্যাঁ, আমি গরু কোরবানি করেছি, কারণ আমার নিয়ত ছিল যে সন্তান হইলে একটা গরু কোরবানি করব। বোরহানুদ্দিনের ওই সন্তানকে দেখতে চাইলেন গৌরগোবিন্দ রাজা। যে দাও দিয়া তার সন্তানকে কোরবানি করছে, দাওটাও দেখতে চাইলেন। ওই দাও নিয়ে আসলেন, যে দাও দিয়ে কোরবানি করেছিলেন গরু, সন্তান নিয়ে আসলেন। এবার গৌরগোবিন্দ রাজা বললেন, ঠিক যেইভাবে তুমি গরু কোরবানি করছো, এইভাবে তোমার নিজের সন্তানটাকে তুমি কোরবানি করো। রাজার হুকুম, যদি হুকুম না মারে, জল্লাদ পেছন দিয়ে চাবুক মারে। চাবুকের বাড়ি সহ্য করতে না পেরে
বুরহানুদ্দিন নিজের সন্তানকে জবাই করলেন। বললেন যে গরুর মাংস যেভাবে বানাইছো তোমার সন্তানটাকে ঠিক সেইভাবে বানাও। সন্তানকে টুকরো টুকরো করে কেটে মাংসের মতো সন্তান বানালেন। এইবার একটা পুটলির মধ্যে বেঁধে ওই সন্তানের মাংস দিয়ে বললেন, যাও তুমি, আমি তোমাকে বলছিলাম, আমি হুকুম করছিলাম যে আমার রাজ্যের মধ্যে গরু কুরবানি করা যাবে না, গরু কুরবানি করছো, অপরাধ করছো, অপরাধের বিচার করে দিলাম। এই বুরহানুদ্দিন সন্তানের জন্য পাগল হয়ে গেলেন। বুরহানুদ্দিন এবং তার বিবি দুইজনে মিলে ঝোলার মধ্যে ওই সন্তানের কাটা মাংস, টুকরো টুকরো মাংস, এগুলো নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 তিনি চলে গেলেন বাগদাদের মধ্যে। বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে চলে গেলেন। বাগদাদ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন যে তোমার এই পুটলির মধ্যে কি বুরহানুদ্দিন? বুরহান বললেন যে পুটলির মধ্যে আমার সন্তান ঘুমিয়ে আছে। বললেন যে একবার ডাক দাও তো। আমার বড় পীরের আদেশে যখন ওই পুটলি খুললেন, দেখলেন ঠিক সন্তান যেভাবে ঘুমিয়ে থাকে, টুকরো টুকরো করা সন্তান আবার আমার বড় পীরের ওসিলায়, বড় পীরের হুকুমে আবার সন্তান জিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সন্তান জিন্দা করলেন। এবার বড় পীর বললেন যে বুরহানুদ্দিন তোমার সন্তানের অবস্থা করছে কে? তখন বুরহানুদ্দিন বললেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী আমার সন্তানের এমন অবস্থা করেছেন, বাংলাদেশের মধ্যে আমার দেশের এলাকায় সিলেট নামে এই বাংলাদেশের মধ্যে একটা জায়গা আছে যেখানে গৌরগোবিন্দ রাজার রাজ্য, আমি সেখানে থাকি। এই গৌরগোবিন্দ রাজা আমার সন্তানের এই অবস্থা করেছেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী তার ভক্ত ছিলেন আমার শাহজালাল রহমতুল্লাহ। শাহজালাল বাবাকে বললেন যে তুমি তোমার লোকজন নিয়ে যাও, লোকজন নিয়ে গিয়ে তুমি এই গৌরগোবিন্দ রাজাকে শায়েস্তা করো। আমার শাহজালাল বাবা তার ভক্তবৃন্দ নিয়ে 360 জন ভক্তকে নিয়ে শাহজালাল বাবা চলে আসলেন এই বাংলাদেশে। যেই এলাকার মধ্যে এসে আমার শাহজালাল বাবা তার হাতের আশাটা রাখলেন, হাতের আশাটা রেখে শাহজালাল বাবা বলেছিলেন সিলহট। তিনি সিলহট বলে চিৎকার মেরেছিলেন। সেই দিন থেকে ওই জায়গাটার নাম হলেন সিলেট। এই সিলেট এলাকায় এসে গৌরগোবিন্দ রাজাকে হারাইলেন। গৌরগোবিন্দ রাজা চলে গেল। এবার আমার শাহজালাল বাবার ঠিক রওজাটা বর্তমান যেই জায়গায়, শাহজালাল বাবার রওজা যেখানে, তার পাশেই হওয়ার কথা ছিল শাহপরান বাবার রওজা। কিন্তু শাহপরান বাবাকে আমার শাহজালাল বাবা পরীক্ষা করার জন্য গরম তেল, টকবক টকবক করে তেল, এই গরম ফুটন্ত তেলের মধ্যে আমার শাহজালাল বাবা শাহপরান বাবাকে সবক দিলেন। 6 মাসের সবক দিলেন। শাহপরান বাবা 6 মাসের সবক পাঠ করলেন। এবার বললেন যে তুমি গুরুর নাম নিয়ে তেলের মধ্যে নেমে যাও। শাহপরান বাবা ওই গরম টকবক টকবক করে তেল, ওই তেলের মধ্যে নামলেন। তার গুরুর নাম নিয়ে তিনি তেলের মধ্যে নামলেন। তার একটা পশম পর্যন্ত ক্ষতি হইলেন না। শাহপরান বাবা আবার 6 মাসের সবক দিলেন। এই 6 মাসের সবক শেষ করলেন। 6 মাসের সবক শেষ করার পরে আমার শাহজালাল বাবা শাহপরান বাবাকে বললেন, বাবা তুমি এবার তোমার নিজের দিকে লক্ষ্য করো, দেখো তো তোমার নিজের দিকে কি দেখা যায়। শাহপরান বাবা তার নিজের দিকে লক্ষ্য করলেন। তার নিজের দিকে লক্ষ্য করে দেখেন যে তার যে হাত পা, তার যে শরীর, তার শরীর আর তার মতো নাই। তার শরীর পুরোপুরি শাহজালাল বাবার মতো হয়ে গেছে। যেখানে শাহপরান বাবার বলা দরকার ছিল হাম তো শাহজালাল কি তারা হো গে, মানে আমি শাহজালালের মতো হয়ে গেছি। এই কথাটি তিনি না বলে তিনি একটুখানি ভুল করে ফেললেন। তিনি বললেন হাম খুদ শাহজালাল হবে, মানে আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। তার বলা দরকার ছিল যে আমি শাহজালালের মতো হয়ে গেছি। একটুখানি ভুল করে বললেন যে আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। আর এই কথা বলাতে শাহজালাল বাবা বললেন দূর হো যা, মানে দূরে চলে যা। ঠিক শাহজালাল বাবার যে খানকা, এই খানকা থেকে তার আশা উড়িয়ে মারলেন। শাহপরান বাবাকে বললেন তুমি যাও, আমার এই আশা যেখানে পড়বে তোমার ঠিকানা হবে সেইখানে। এই জন্য শাহজালাল বাবার রওজা থেকে শাহপরান বাবার রওজাটা দূরত্ব হয়ে গেলেন। বাংলাদেশের মধ্যে ছোট্ট একটুখানি ভুল করা সত্ত্বেও এখন পর্যন্ত কেউ যদি শাহজালাল বাবার নাম নেয় তাহলে শাহপরান বাবার নামটাও অবশ্যই নেয়। গুরুর নাম নিলে ভক্তের নামটাও সবাই নেন। এই ছিলেন আপার প্রশ্ন। সংক্ষিপ্ত আকারে মৌখিকভাবে তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম।